যেখানে দাঁড়িয়ে ডিজিটাল যুগে ইলেকট্রিক বাদ্যযন্ত্রের চাহিদা বাড়ছে, সেখানে নিজেদের ঘরানা ধরে রেখেছে ডুগি তবলার মতো অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র। আর এই বাদ্যযন্ত্র বানিয়েই রানাঘাটের দাসপাড়ায় প্রায় 50টিরও বেশি সংসার চালাচ্ছেন পরিবার। এবং এই চামড়ার তৈরি বাদ্যযন্ত্র কুটির শিল্পর মতো তৈরি হয় রানাঘাটের দাসপাড়ায়। কিন্তু নির্মাতারা জানাচ্ছেন যে চাহিদা ডুগি তবলার থাকলেও ব্যবসায়ী যারা নতুন প্রজন্ম তাদের কিন্তু আগ্রহ হারাচ্ছে এই ব্যবসার প্রতি। এটাও তো একটা অনেক বড় একটা বিদ্যা কালা, এটা একটা অনেক বড় ব্যাপার। তো আমাদের এখান থেকে সমস্ত জায়গায় যারা আর্টিস্ট যারা বাজায় তাদের জন্য আমরা সাপ্লাই করি, তাদেরকে দিই, এবং ইউএসএ আমাদের লন্ডন আমেরিকা সমস্ত জায়গাতেই আমাদের যায়। এগুলো আমি এখান থেকে করেই আমরা সম্পূর্ণ নিজে হাতে আমাদের তৈরি। না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে মানে যেটা ম্যানুয়ালি যেটা হাতে তৈরি হয় তার সঙ্গে ইলেকট্রিকের সঙ্গে তুলনা করা যাবে না কোনোদিনই। ইলেকট্রিক আর এটা একদম লেদারে যে মিষ্টি সুর সেটা একমাত্র লেদারেই পাওয়া যাবে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো এটার সঙ্গে কোনোদিন কম্পেয়ার করা যাবে না। এটা আস্তে আস্তে আর লুপ্ত হয়ে যাচ্ছে। এই যেমন মাটির বায়া যারা বানায়, তারা আর মানে তারা সেই প্রজন্ম শেষ হয়ে গেলে আর নতুন করে কেউ নেই বানানোর মতো। সেই কারণে কারিগর থাকতে পারে। সেই কারণে আমাদের এগুলো স্টিলের এবং তামা দিয়ে তৈরি করা হয় এই ধরনের জিনিসগুলো। এগুলো সব এখন এগুলোই চলছে। এগুলো একটু দেখতে মানে সুন্দর, সেই কারণে এটাই এখন চলছে। এর মধ্যে সেই সাউন্ডটাকে আমাদের আনার চেষ্টা করছি, এটাই এখন চলছে। তো আস্তে আস্তে সমস্যা যেটা হচ্ছে আমাদের, মানে আস্তে আস্তে কারিগর কমে যাচ্ছে। ডিমান্ড কিন্তু রয়ে গেছে, প্রচুর পরিমাণে ডিমান্ড রয়ে গেছে, কিন্তু সেই তুলনায় আমরা সাপ্লাই দিতে পারছি না। এটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। ব্যবসায়ী এবং নির্মাতা হয়তো আর থাকবে না। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।